রাজধানীর ৯০ ভাগ ভবনে নেই কার্যকর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। বিল্ডিং কোড মেনে করা হয় না আগুনের জন্য আলাদা সিঁড়ি, থাকে না ফায়ার এক্সাইটিংগুইজার ও ফায়ার কিটস। তাই ফায়ার সার্ভিস আসার আগেই বড় ক্ষতি হয়ে যায় বলে মনে করেন জাতীয় অগ্নি সনদের অন্যতম প্রণেতা ও বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাকসুদ হেলালি। আইন লঙ্ঘন করলেও এ বিষয়ে ফায়ার সার্ভিস কখনো মামলা করেনি বলে অভিযোগ তার। বিস্তারিত আলমগীর স্বপনের রিপোর্টে। প্রতি বছর কম বেশি অগ্নি দুর্ঘটনা ঘটে পোশাক কারখানায়। ইদানিং বিল্ডিং কোড মেনে অগ্নি নিরাপত্তা জোরদার করেছেন শিল্প মালিকরা। তাই আগুন লাগলেও ক্ষয়ক্ষতি এখন অনেক কম বলে জানাচ্ছেন এ নিয়ে দীর্ঘদিন কাজ করা অধ্যাপক মাকসুদ হেলালি। গার্মেন্টসও একসময় ছিল না, তারা অর্জন করেছে। গার্মেন্টসে গত 5 বছরে একটা লোক মারা যায়নি। আগুন লেগেছে, আগুন লাগছে, মানুষ তো মরছে না। অধ্যাপক হেলালি বলছেন, বহুতল ভবনে নিজস্ব কার্যকর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকলে বনানীর মতো ঘটনা ঘটবেই। কারণ ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছতে যে সময় লাগে এর মধ্যেই হয় বড় ক্ষতি। মানুষ যেই বিল্ডিংয়ে থাকবে এই মানুষগুলো নিরাপদভাবে নেমে আসতে পারবে, এটা প্রত্যেকটা বিল্ডিংয়ে নিজস্ব থাকতে হবে। আর মানুষ যেটা মারা যায়, মানুষ আসলে প্রথম ঘন্টায় মারা যায়, পরে মারা যায় না। প্রথমে ধোঁয়ার মধ্যে আটকে পড়ে দম বন্ধে মারা যায়, আমরা পরে মনে হয় যে আগুনে পুড়ে মারা গেছে। এটা ঠিক না। প্রথম ঘন্টায় যা ঘটে, এবং ফায়ার ব্রিগেড আস্তে আস্তে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। রাজধানীতে 16,900-র মতো বহুতল ভবন আছে। ফায়ারের ছাড়পত্র আছে 5,024টির। অথচ বহুতল ভবনের 90 ভাগেই কার্যকর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই। মোর দেন 90%। ফায়ারের যেটা ডেডিকেটেড সিঁড়ি থাকবে সেটা ধোঁয়ামুক্ত থাকবে যে কোনো শর্তে, এবং সেটা হতে হবে অন্য যে সিঁড়ি আছে তার যথেষ্ট দূরে। ফোন তো এগুলো থাকে ইনবিল বিল্ডিংয়ে থাকবে, তাদের পোর্টেবল এক্সটিংগুইশ সিস্টেম ইনবিল থাকতে হবে। তবে ভবন মালিকেরা অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইনের এসব নির্দেশনা না মানলেও কখনো আইনি ব্যবস্থা নেয়নি ফায়ার সার্ভিস। তারা বলছে আমরা চিঠি দিয়েছি, এটা করেছি, তারা মানে না মানলে পরে তাদের বিরুদ্ধে কেস করতে পারতো, তাদের বিরুদ্ধে মামলা করতে পারতো, কিন্তু সেটা তো হয়নি। কোনো টাকার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মাকসুদ হেলালি বলছেন, ভবন মালিকেরা অল্প খরচ করলেই বাঁচতে পারবেন বড় ক্ষতি থেকে। ফার্স্ট এইড ফায়ার ফাইটিংটা তাদের নিজেদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।